কি সুন্দর ভাষাটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আমার প্রশ্ন, আল্লাহ কাফেরকে বলবে জাহান্নাম থেকে বাঁচ, আল্লাহ মুশরিককে বলবে জাহান্নাম থেকে বাঁচ, আল্লাহ মুনাফিককে বলবে জাহান্নাম থেকে বাঁচ, ঈমানদারকে কেন বলবে? আল্লাহ ঈমানদার বলছে, আমি যদি বলে ওই লোকটা ঈমানদার, ঈমানদার হতেও পারে না পারে, আমি যদি বলে ওই মহিলাটা ঈমানদার, হতেও পারে না পারে, কিন্তু আল্লাহ যদি বলে ঈমানদার, ওটা 100% ঈমানদার। ঈমানদার তো জান্নাত যাবে, তারপরে ঈমানদারকে বাঁচতে বলছে কেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি তোমার আহালকে বলো, তুমি বলতে থাকো, বলতে থাকো, কইতে থাকো, কইতে থাকো, আল্লাহ তোমার ডিউটি থেকে বাড়ি করে দেবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলাইহা মালাইকাতুন গিলা ওয়াকুদুহান নাসুল হিজারা, আলাইহা মালাইকা ওয়াকুদুহান নাসুল হিজারা। তো মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। আর সেখানে রয়েছে এমন ফেরেশতা যাদের শ্রবণ শক্তি, ধাবন শক্তি বলে কিছু নাই। আলাইহা মালাইকাতুন গিলাতুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই ফেরেশতাগুলো তৃতীয় কোনো চিন্তা চেতনা নাই, ওরা খালি একটা জিনিস বুঝে, আল্লাহ যা বলবে তাই করতে হবে। কে মরলো, কে ফাটলো, কার গেল, কার থাকলো, এটা দেখার ওদের বিষয় নাই। আল্লাহ বলেছে করতে হবে, চালিয়ে যাবে। এবার মুফাসসিরিনরা এই আয়াতটাকে ব্যাখ্যা করেছেন। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বুনিয়াতুত তালিবিনে বলছেন, জাহান্নামের 7টা মুখ আছে, এক একটা মুখে 70টা করে সুলঙ্গ আছে, আর এক একটা সুলঙ্গে 70টা করে ভাগ আছে। এই বিভাজন হয়ে হয়ে জাহান্নামটা হয়েছে। তার মানে আমাদেরকে এখানে যতগুলো 500, 700, 1000 লোক আছি, একটা হল ঘরে ভরে দেন, নিয়ে গিয়ে ঠেলে ভরে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে সেখানে কেরোসিন কিংবা পেট্রোলের স্প্রে করে দেয়, আগুন লাগিয়ে দেন, আমরা একে অপরকে দেখতে পাবো, চিল্লাবো, যতক্ষণ পর্যন্ত ব্রেনের হুঁশ থাকবে, চোখ থাকবে, দেখতে পাবো। যখন আমি বেহুশ হয়ে যাব, তখন আমি মরে যাব, কোনো চিন্তা করতে পারবো না। জাহান্নাম এইরকম নয় যে একটা হল ঘরে সব জাহান্নামীরা থাকবে। জাহান্নাম হচ্ছে পাইপের মতো, একটা মানুষকে পাইপে ভরে দিলে যেমন টাইট উবি চুবি করে ভিতরের দিকে যায়, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলবে, ওপর দিকে পা থাকবে, নিচে দিকে মাথা থাকবে। আল্লাহ নবী বলেন, এমসি আলাল ফাহমি আহলুন নার, জাহান্নামীরা মুখের ভরে চলবে, পা ওপর দিকে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা এমসি ইয়া রাসূলুল্লাহ আলাল ফাহমি, ও দয়ার নবী গো, কেমন করে মুখে চলবে? আল্লাহ নবী বললেন, যে আল্লাহ পায়ে চালাচ্ছে দুনিয়াতে, ওই আল্লাহ জাহান্নামে মুখের ভরে চালাবে। একজন মুফাসসিরিন বলেছেন, জাহান্নামের মুখে 450 জন নির্দয় ফেরেশতা রয়েছে, যারা মারতে 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 জাহান্নামীদের হাড় হাড্ডিকে চূর করে দেবে। কোনো বান্ধন, কোনো জয়েন্ট, কোনো হাড় গোটা থাকবে না। জাহান্নামী মানুষ অসুস্থ অবস্থায় থাকবে। এই চূর্ণ বিচূর্ণ করার পর আগুনের ভিতরে ফেলবে। আর ওই সুড়ঙ্গ পথে যে চলবে, চলবে তো চলবে, পানির ভিতরে মানুষ যেমন ডুবে যায়, এই মানুষটা আগুনের ভিতরে ডুববে। কতক্ষণ ডুববে? এই মেয়েটার হায়া খুব কম, ও বারবার আসছে কেন? ও ভাবছে আমি গোটা দুনিয়া পাল্টে দিছি। আমি ভাবলাম যে দম নিয়ে চালিয়ে নিব, শুনবই না, পারলাম না শেষ করে। কারণ আমরা বিষয়ের উপরে বায়ন করি, বিষয় কেটে যাবে। আর ওদেরকে উত্তপ্ত করেছে কে, ওই মালগুলো দিচ্ছে আল্লাহ জানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নামে চলতে যে থাকবে, আগুনের বিভাজন আছে। এখানে একটা পাইপ চালান, আর আপনি কম্পিউটারে ড্যাশবোর্ডটা খুলে দেন, আর অতীত আপনি লাগিয়ে দেন। আমাদের ওইদিকে যেমন বেশিরভাগ আমরা হলাম দুর্গাপুর এরিয়ার লোক, ওইদিকে
আপনারা বড় বড় মেশিন নিয়ে লোক চলে আসে, আমরা ছোটতে দেখেছি আমাদের মাঠে বড় বড় মেশিন লাগিয়ে দিয়েছে, পাইপ চলছে আর কম্পিউটার চলছে, বলছে পাথর আছে মাটি আছে, এত ফুট পর পাথর পাওয়া গেল, ওই কম্পিউটার দেখে দেখে বলছে তারপরে চালাও আরও চালাও, এরপরে বালু পাওয়া গেছে পানি পাওয়া গেছে বলে আরও চালাও, তারপরে বলছে এই তো কয়লা পাওয়া গেল, এখানে কয়লা রয়েছে। তারা যত যাবে তত পরিবর্তন 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 পরিবর্তন, তেমনি আগুনের পরিবর্তন হবে, উষ্ণ আগুন হবে, পেট্রোলের মতো আগুন হবে, তরল আগুন হবে। দেখবেন অগ্নিগিরি খুলে দেখবেন, একবার মোবাইলে সার্চি দিয়ে আগুনের কেমন তরঙ্গ বইছে, ঢেউ ফুটছে, ওই রকম আগুনের ভিতর দিয়ে ওই লোকটা চলবে কতদিন, চলবে কতদিন রে ভাই, 70 বছর যাবি। 70 বছর কি জাহান্নামের নিচে ঠেকবে। এই 70 বছরটাকে আর একবার আপনাদেরকে বিস্তারিত বলে দিই। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর, এই বছরে 70 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর, এই রকম 70 বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর, এই বছরে 70 বছর না না। তাহলে 70 বছর কি করে? 50,000 বছরে একদিন, পৃথিবীর 50,000 বছরে একদিন, সেই দিনে 365 দিনে এক বছর, ওই 70 বছর চলবেও জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মাফ করুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি দয়া করো। রব তোমার কাছে বিচার চাই না, দয়া চাই। এই যে চলবে মানুষটা, পৌঁছাবে কোথায়? বুখারীর হাদিসে বলছে সউদ একটা পাহাড়ের নাম, যেটা জাহান্নামের নিচে থাকবে। সউদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। যখন সউদ পাহাড়ে মাথাটা ঠেকবে, মাথা ঠেকার সঙ্গে সঙ্গে ওখানে বড় বড় অজগর আছে পাহাড়ে, সেখানে ডাঁশ আছে, বিচ্ছু আছে, জড়িয়ে ধরবে আর ওদেরকে নিয়ে আবার পাহাড় থেকে ঘুরতে 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 নিচে স্তরে গিয়ে আরো 70 বছর লাগবে। 140 বছর পর যে নিচে পৌঁছাবে, 140 বছর পর যে নিচে, এর নাম জাহান্নাম। ভাই আমার, এর নাম জাহান্নাম। আমি আপনাদের পাগুলো ধরে বেজ্জতি করতে চাইছি না, হাতগুলো ধরে বলতে চাইছি, ভাই আমরা সকলে একবার জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ বড় মেহেরবান। হযরত উমর কোন সফরে বলেছিলেন যে আমাকে একটা আয়াত শোনাও যে আমি কানবো আল্লাহর ভয়ে। এক সাহাবী বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করলেন। হযরত ওমর বলেছিলেন, ভাই আমাকে কোরআনের আয়াত দিয়ে একটু চুপ করিয়ে দাও, আমার দিলটা যাতে সান্ত্বনা হয়ে যায়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আল্লাহর গোলাম, তুমি নিজেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত মনে করিও না, সবসময় আশা করো যে আমি আল্লাহর রহমতের আওতাভুক্ত আছি, তা আল্লাহ মাফ করবেন। আজকে আমি বলেছি পরকালের শেষ কথাটাই আপনাদেরকে বলবো। আল্লাহ বলছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ভাইয়া ভাইয়া
যতগুলো পুরুষ আছেন 1 মিনিট আপনারা বসেন। মা বোনেরা ঘর যান, আপনারা উঠবেন না। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, যান ঘর যান। আল্লাহর হস্তে তোদের খুঁড়ে সালাম, ঘর যান। আর পারছি না, ঘর যান। আরে যায় না কেন ওরা বাড়ি? জ্বালাবার ইচ্ছা করে বসে আছে নাকি এরা? কমিটির কাছে আবেদন, আগামী বছর 2টা কাজ করবেন, ভাই বলে হাত ধরে বলছি, চেয়ার বাদ দিবেন আর মহিলাদের 3 কিলোমিটার দূরে বসার একটা জায়গা করে দিয়ে প্রজেক্ট দিয়ে দিবেন, গান করগা পালাগা। একটা পর্দা লাগিয়ে দিতে হবে, পর্দা লাগিয়ে এত দূরে দিতে হবে যেন সাউন্ড না আসে। এটা আমি আবেদন করলাম, মানে মুখ না বলে মেশিন আল্লাহ জানে, লজ্জাও তো নাই। দেখেন এটা কত ভয়ানক আযাবের কথা আল্লাহ বলছে, কত ভয়ানক। একটা তো গভীরে গেল, এটা বললাম। আর একটা ভয়ানক দেখেন, আপনারা সকলে নিয়ত করেছেন যে নূর মোহাম্মদকে মারব, তো মারবেন, কিন্তু আবার সিদ্ধান্ত নিয়েছেন ওকে যতক্ষণ মারবো একটু হিলতে দেবো না। আমাকে 2 লাঠি মারেন, চাই জবাই করে দেন, চাই কেটে দেন, চাই গুলি করে দেন, আমি তো ছটফট করব। যতক্ষণ আমার শরীরে জানটা আছে আমি ছটফট করব, কিন্তু ওটাও করতে দেবেন না। দিয়ে কি করলেন, একটা মোটা ইলেকট্রিক পোলের সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত এত শক্ত করে বাঁধলেন, তারপরে কাটছেন, হিলতেও দিলেন না। এটা আমি উদাহরণ দিলাম, চলেন আমার ভাষাগুলো। আল্লাহ বলছেন আযাবটা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আপনারা এত মন দিয়ে শুনছেন যে আমার বান ছাড়তে মন যাচ্ছে না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহর ভাষা, কখনোই নয় ওকে আমি হুতামাতে জ্বালাবো। নবীকে বলছেন ওমা আদরা কামাল হুতামা, নবী হে তুমি কি জানো হুতামা কাকে বলে? আমাদেরকে বলছেন হে মানুষ তোরা হুতামা সম্পর্কে কি জানিস? নারুল্লাহিল মুকাদা, ওই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে, তাহলে ওর পাওয়ারটা কেমন হবে? ফেরেশতা জ্বালানোর আগুন নয়, এই আগুনটার মালিক হলো আল্লাহ। নারুল্লাহিল মুকাদা, এই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনটা তোমার চামড়াটা যেমন পোড়াবে ওই রকম কলিজাটা পোড়াবে। আমাদের দুনিয়াতে আমার গায়ে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি করে জঙ্গিপুর নিয়ে গেলেন, চামড়াটা পুড়ে গেছে, ওষুধ দেওয়া হলো, সুস্থ হয়ে গেলাম, কিন্তু যদি আমার কলিজাটা একবার পুড়ে যায় পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আমাকে বাঁচিয়ে দিই। তো আল্লাহ বলছে আমার হুতামা নামে আগুনটা তোর চামড়াটা যেমন পুড়াবে তোর কলিজাটাও অত ডিগ্রি সেলসিয়াসে দাও দাও করে জ্বলবে। শুধু তাই নয়, তোর কলিজা জ্বলবে, ব্যাখ্যায় চলে যান, তোর ফ্যাঁপসা জ্বলবে, তোর আঁতুড়ির ভিতরে ভিতরে আগুন ধরবে, হাড়ের মজ্জা দিয়ে আগুন ধরবে, তোর রগে 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 আগুন ধরবে, গোটা বডিটা যেন একটা আগুনের আঙার হয়ে যাবে। আল্লাতে তাত্তালেও আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেদিন মজবুত করে তোকে বাঁধা হবে। জাহান্নামে আছে ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় পোলের মতো থাম্বা রয়েছে, এক একটা থাম্বাতে তোদেরকে মজবুত করে বাঁধবো। তারপরে ওই আগুনটা যখন আমি চালাবো তোর কলিজা থেকে নিয়ে মাথা পর্যন্ত মগজ পর্যন্ত আগুনের আঙার হয়ে যাবে। এর নাম হুতামা। আমি কোনোদিন ছাড়বো না, কখনোই নয়। আমি কোনো একটা ভাইকে এমনি হাতে করে ধরেছি, ওটা ছোট ভাই আমার মনে করেন, আমি ওকে হাতে করে ধরে টেনে নিয়ে গেছি, আপনারা বলছেন ছেড়ে দেন ছেড়ে দেন, আর আমি জিদ করে বলছি কখনোই নয়, কখনোই নয়।
কখনোই নয়, একে ছাড়াই যাবে না, একে আমি পিটবো মারবো, আমার ছোট ভাই ভুল করেছে। আল্লাহ কত জিদে পড়ে গেছে, আল্লাহ বলছেন কখনোই নয়, কাল্লা আলাইহুম বাদান্না ফিল হুতামা, একে হুতামাতে দিব। পাপটা কি করেছে? চারটা পাপের শাস্তি এটা। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, পরের কথা তার পেছনে বসে বসে গীবত করেছে। আবার সামনে সামনে কারোর সামনে অপমান করেছে, পেছনে বসে কষ্ট দিয়েছে, সামনে সামনেও বলে অপমান করেছে। 5 জনের সামনে কট 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 করে কটা কথা কেটে দিলাম, লোকটা অপমান হয়ে গেল, এই একটা গোনা। আর চলে গেল তো পেছনে বসে ওর গীবত করলাম, এই একটা গোনা। এই 2টি গোনা। 3 নম্বর আল্লাযী জামা মালা ওয়াদাদা, মালকে গুনে 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 জমা করেছে। আর 4 নম্বর গোনা হচ্ছে ওর মনের ধারণা ছিল ইহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। ধরনীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। এই 4টা গোনাতেই আযাবটা দেয়া হবে। কি কঠিন জিনিস, কি কঠিন জিনিস ভাই আমার। আমি নূর মোহাম্মদ আগামী বছর বেঁচে থাকবো কিনা জানি না, বাকশক্তি থাকবে কিনা জানি না, অনেক দুর্বল হয়ে গেছে। আজকে মসজিদে 2 তলায় উঠতে গার্ড ধরতে হচ্ছে। জি ভাই, এটা বয়স, এটা আপনাদের দোষ নয়, নিজেকে শেষ করেছি বিধায় সকলের কাছে আজকে একটা বড় পরকালের খবর দিলাম। জাহান্নাম একটা কঠিন জায়গা, জাহান্নাম একটা কঠিন জায়গা। এ ব্যাপারে আমরা চিন্তা চেতনা করি। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। আপনার বাড়িতে মেহমান এলে কি করবেন? এই পানি দে রে, হাত মুখগুলো ধুইলে, তারপর প্রথম খাবার। গ্রীষ্মের সময় হলে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা, এখন মানুষ দেয়, এক যুগে ছিল শরবত বানিয়ে দিত, এখন ম্যাঙ্গো ফেটি টুটি দিবে, তারপরে চা, পরপর শুরু হয়ে গেল, মেহমানদারি শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলছেন জাহান্নামের প্রথম মেহমানদারি হবে, জাহান্নামে মানুষ যখন ঢুকবে ওর 1 নম্বর মেহমানদারি হবে, ফেরেশতাতে ওকে চিৎ করে শুইয়ে জোর করে মুখে গরম জ্বলন্ত ফুটন্ত আগুনের পানিকে খাওয়ানো হবে। পৃথিবীর 70 গুণ তেজ আগুন। আল্লাহর কসম, আমাকে স্টেজে শুইয়ে দেন, 8-10 জন ধরেলেন, আর একটা পানিকে ফুটন্ত পানি যদি 2 ঢোক খাইয়ে দিতে পারেন কিংবা পাইপ দিয়ে ভরে দেন, 3 মিনিট তো দূরের কথা, মানুষটা 1 মিনিট বাঁচবে না, সঙ্গে সঙ্গে ছটফট করে মারা যাবে। গরম পানি যদি পেটে ঢুকে যায়, এর থেকে 70 গুণ তেজ গরম পানিকে তার মুখে দিয়ে খাওয়ানো হবে। তারপরে তাকে কি করা হবে? তাকে খাদ্য দেওয়া হবে। ক্ষুধার্ত অবস্থায় থাকবে। জাহান্নামীরা সব সময় জিৎকার করবে খাবারের কথা। আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি, সেখানে কোনো খাবার নাই, রয়েছে শুধু জারি ঘাস। সেই ঘাসটা এমন জিনিস গলায় লেগে যাবে, না ভিতরে না উপরে আসবে, তখন পানির জন্য চিৎকার করবে। ওই অবস্থায় 1 দিন নয়, 2 দিন নয়, 50,000 বছরের দিনের বছর
1 বছর দাঁড়িয়ে থাকবে, পানি 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 করে। ফেরেশতারা এসে বলবে, কি ব্যাপার তোমার? বলে, বান্দা, হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলবেন আমার নাম ধরে ডাকছে। বেঈমান কি বলতে চাইছে একবার শুনে আয়। আমি তো ওকে বহুবার ডেকেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসেনি, এখন আমার নাম ধরে ডাকছে, দেখ ওরা কি চায়। ফেরেশতা বলবে, তোমাকে কি চাই? পানি, সামান্য পানি চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাশশাকা। ওখানে তো কোনো ঠান্ডা পানি বা শরবত নাই, দেওয়া হবে না। শুধু দেওয়া হবে সেই জাহান্নামীরা পুড়ে ঝুলে রক্তের যে নদী বয়েছে, পুঁজ রক্ত, ওই দুর্গন্ধ পানি এনে ওর মুখে দিয়ে দাও। যখন ওটা মুখে দেওয়া হবে, সমস্ত কাঁটা, নাড়ি, ভুঁড়ি, কলিজা, ফ্যাফসা, তিল্লি যা কিছু আছে গলতে গলতে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, আবার যেমনকার তেমনি হয়ে যাবে। লা ইউসমিনু ওয়ালা ইগুনি মিন জু। সেদিন তাদের ভোকও মরবে না, ভোকও থেকে যাবে, পেটও ভরবে না। এই হচ্ছে জাহান্নাম। জি, আপনারা জালসাটা কি সুন্নতি কল্প করছেন মসজিদের? কটা বাজলে জি? 12:17 সবার বলছে। সবাই আমাকে খ্যাপা পাগলা মনে করে গো। আর আমার বুদ্ধি কম। পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে মাথা মোটা বক্তা দেখবেন তো আমাকে দেখেন, শেষকালেই পায় পাগলার মতো শেষে বকি। 12টার পর কি কেউ জালসা করে গো? আজকে আমার জালসা আছে ওই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আজ ক তারিখ হলো? হ্যাঁ, আবার 27 বলছে। তার মানে আমি যা বলেছি সব কাল ভুল বলবে। আহা, এখন থেকেই ভুল বকছে, তার মানে কালকে সব ভুল বকবে, উল্টো পাল্টা বলবে। চায়ের দোকানে বলে পারবে গাঁজা খা জান্নাত যাবি। কে বলেছে? বল, নূর মোহাম্মদ বলেছে। আজ 28 তারিখ হয়ে গেল। ভাইয়া, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিছি। আপনারা আমার মহব্বতের মানুষ। আমার এখন খালি পেটে সুগার 300-র ওপর। দোয়া করেন যেন তাড়াতাড়ি চলে যায়, আল্লাহ যেন মাফ করেন, বাস, যেতে ভয় নেই। একটা ছোট্ট খবর আপনাদেরকে শুনিয়ে দিই, যে শেষ করে দিব। জাহান্নামের ভিতরে একটা আওয়াজ আসবে। আওয়াজটা জানেন? আর্তনাদ, আর্তনাদ, পুরো মহব্বত জড়ানো আওয়াজ। ইয়া হান্নান, ইয়া মান্নান। হান্নান মান্নান কার নাম? বলেন কার নাম? সবাই আল্লাহ বলে ডাকবে জান্নাত, আল্লাহ। জিভটা 6 কিলোমিটার বেরিয়ে যাবে, হাদিসে আছে। 1 ফরসাক কি 2 ফরসাক উ ডাকবে এই নামটা নিয়ে, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ বলবে, জিবরাইল, কে ডাকছে ওকে তুলে নিয়ে। তো জিবরাইল গোটা জাহান্নামটা উল্টা পাল্টা করবে, সাউন্ড শুনতে পাবে, লোকটা দেখতে পাবে না। আল্লাহর কাছে খালি হাতে এসে বলবে, আল্লাহ, সাউন্ডটা আপনি পেয়েছেন, আমিও পেয়েছি, কিন্তু দেখতে পেলাম না লোকটা। আল্লাহ বলবে, জিবরাইল, আমার মহব্বতের নাম ধরে ডেকেছে, আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। আমার গোলাম কোথায় আছে আমি জানি, আমি তো সব জাননেওয়ালা। তুমি জাহান্নামের নিচে চলে যাও, একবারে নিচে, ওর নিচে আর কেউ নাই, একটা বিরাট পাথরের নিচে পড়ে গেছে। জিবরাইল যে পাথরটা সরাবে তো উবুর হয়ে পড়ে আছে, আর অজগর সাপে ওকে জড়িয়ে ধরে আছে। ওই অবস্থায় বলছে, ইয়া হান্নান, ইয়া মান্নান। জিবরাইলের মাথার চুলে এমনি করে হাতটা ভরে দাঁড় করাবে, এইভাবে হিলিয়ে দেবে, সাপ বিছুগুলো নিচে পড়ে যাবে। তখন ওকে বলবে, বান্দা, আল্লাহর গোলাম, আমি জিবরাইল এসেছি, তুমি কি বলছো বলো। ও বলবে,
জিবরাইল তোমার সাথে আমার দরকার নাই, আমার হান্নান মান্নার সাথে দরকার। আমি যার নাম ধরে ডাকছি আমাকে তার কাছে করে দাও, তোমার সাথে আমার দরকার নেই। আল্লাহর কাছে যখন এনে দেবে, আমার রব বলবে, গোলাম রে, তুই আমার মহব্বতের নাম ধরে ডেকেছিস, তোর ডাকার কারণে আমার দিল কেঁপেছে, প্রেম সঞ্চার হয়েছে, আমি রব তোকে মাফ করে দিলাম। লোকটাকে জান্নাতে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো এইভাবে আল্লাহ অনেক জান্নাতে দেবেন। আল্লাহ তো, রসুল তো সুপারিশ করে নিয়ে গেল কিছু, কিয়ামতের মাঠেও আল্লাহ বান্দার সঙ্গে ঠাট্টা করবেন। মজা, বাবুল মজা, হাদিসে আছে আল্লাহ ঠাট্টা করবেন। সেরকম আছে, একজনের বিচার হয়ে গেছে, জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, সব ঢুকছে দল 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 দল, এবার ওর পালা পড়েছে, খানিক পরে ঢুকবে। আর একজন হাসরের ময়দানটাকে চিৎকার করে তোলপাড় করে দেবে। কেন? ওর সব নেকি, খালি আর একটা নেকির অভাবেও জান্নাত যেতে পেরেছে না। একটা নেকির অভাব যদি মিটে যায়, তুই জান্নাতে চলে যাবে। আর গায়ে মাটি মাখবে কিয়ামতের মাঠে, নসিব ইয়া নফসি, চিৎকার করবে আর কাঁদবে আর দৌড়ে বেড়াবে। তখন জাহান্নামের যে লোকটা দাঁড়িয়ে আছে লাইনে, ওকে বলবে, এদিকে আয়। তো বলবে, তুই নিজেই জাহান্নাম যেছিস, আমার কি করবি, তোর তো বিচার হয়ে গেছে, ঢুকতে বাকি। আয় ভাই, ডাকছি আয়। গেল, কি হয়েছে? একটা নেকির অভাব। ও তখন বলে, দা আমার সব গোনা, খালি একটা নেকি আছে, ও থাকলি কি না থাকলি কি, চালে চলে যায়। আর খুশিতে মারবে ধর। আল্লাহ, আল্লাহ জানে না, সব জানে, আমি বেঁচে গেছি, এই একটা নেকি এনেছি। আল্লাহ বলে, সে কে রে? আজকের দিনে তোকে নেকি দিয়েছে, সে কে? আমার কাছে কি নেকির অভাব আছে না দয়ার অভাব আছে? আমি দয়া করলে গোটা হাসরবাসী জান্নাত চলে যাবে। তোকে নেকি দিয়েছে আজকের দিনে, ডেকে নেই তাকে, এবারই যাবে ডাকতে, আয়, লাভ নাই। ওর মতো বকবে, ও যখন উল্টা বকছিল এই বকবে, আয়, লাভ নাই, আয় ভাই আয়। বলে, হ্যাঁ আমি আমার গোনা দেখে নিয়েছি, ফেরেশতা যা লিখেছে সব সত্য, আর দুবার বিচার করে এসে একই ঘটনা ঘটবে, যে লাভ নাই। বলে, বলছি তোকে আয়, একবার আয়, তোকে রব ডেকেছে, তুই একবার আয়। রবের সামনে যখন যাবে, আল্লাহ বলবে, গোলাম, আজকে কঠিন দিনে তুমি নেকি দান করেছো, আমি কি নেকি দিতে পারতাম না? কেন তুমি দান করলে বলো? গোলাম বলবে, আল্লাহ আমার একটা নেকি থাকলেই বাকি, না থাকলেই বাকি, তাই আমি মন গেল যে আমার একটা নেকি পেয়ে যদি কোনো ভাই জান্নাতে যায়, সেটাই হয়ে যাক, তাই আমি দিয়ে দিলাম। আমার আল্লাহ বলবেন, গোলাম রে, তুমি মানুষ হয়ে যদি একটা নেকি দান করতে পারো, আমি এত বড় রব দয়ার দিল নিয়ে বসে আছি, আমি আল্লাহ তোমাকে গোটাই মাফ করে দিলাম। এইরকম অনেক হাদিস আছে যে আল্লাহ এইভাবে মাফ করে করে জান্নাতে দেবে। আল্লাহ রসুল শেষকালে হযরত ওমরকে বললেন যে আল্লাহ 3 মুষ্টি জাহান্নামের ভিতরে ভরে এমনি করে জান্নাতে দেবে, 3 মুষ্টি। হযরত ওমর কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জন্য দোয়া করেন যেন আমি ওই মুষ্টিতে চলে আসতে পারি। ভাইরা আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা। তা বাঁচার রাস্তাটা কি? বাঁচার রাস্তা পৃথিবীতে কি করতে হবে, পৃথিবী থেকে আপনি ওইটা বাঁচিয়ে নিতে পারবেন। বিশ্বনবী বলে দিয়েছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে দুনিয়াতে, আল্লাহ তার ঘর বানাবে জান্নাতে। তো এই মসজিদের জন্য আপনারা কেউ উঠবেন না। এখন ভারতীয় টাইমে বাজছে 12:25, 5 মিনিট উঠবেন না। কোনো আল্লাহর গোলাম আছেন একটা 2-5 হাজার দেনেওয়ালা? কোন আল্লাহর গোলাম আছেন? একজনও উঠবেন না। এটা প্রথম ভিক্ষা চেয়েছি, যদি উঠে যান তো আমার মন খারাপ হবে।
আল্লাহ নারাজ হয়ে যাবে। মেহমানকে নারাজ করিয়েন না। কিন্তু যিনি দেবেন তিনাকে তো উঠতে হবে, উঠে এখানে আসেন। কেউ আছেন আল্লাহর গোলাম যে আমি এই জাহান্নাম থেকে বাঁচার জন্যে, আমি জান্নাত পাওয়ার জন্যে আল্লাহকে দিচ্ছি, কিন্তু কোনো কিছু আমাকে বলতে হবে না, বাপের জন্যে, মায়ের জন্যে, ভাইয়ের জন্যে। আপনি দেন আর চুপ করে থাকেন, আপনাকে আমরা আল্লাহ বদলা দেবে। কত আছে? কত আছে? 10,000। মাশাআল্লাহ। কি করেন ভাই? রাজমিস্ত্রি। দেখেন 10 কি নাম? বাবু শেখ। 10,000 টাকা দিলেন। আর কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? আমি বহুত দূরের মুসাফির, আপনাদের জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। কোন আল্লাহর গোলাম আছেন? আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আল্লাহর বান্দা রসুলের উম্মত কেউ আছেন? দেখেন 5,000, 2,000, 1,000 আপনি স্বাধীন দিয়েছি, 10,000 একজন দিয়েছে, আল্লাহর একজন দেন। আর মেয়েদের ভিতরে, মা বোনেদের ভিতরে আর একবার চাদরটা ঘোরান, যদি কিছু আসে চাদর বা ব্যাগ ঘোরান। মাশাআল্লাহ। আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না। এই খুচরোগুলো এখানে রাখেন, এখন পাইকারি হোলসেল দোকান চলছে, রিটেল দোকান খুলবো তখন দেখা যাবে। বলে আর কেউ আছেন? আমি টাইমে ছাড়বো, 2.5 মিনিট গেছে, 2.5 মিনিট আছে। 5 মিনিট আপনাদেরকে বসার দাবি করেছি, 5 মিনিট পর আপনার ক্লিয়ার দোয়া পড়িয়ে দেবো। আমি থাকবো না থাকবো সেটা ব্যাপার আল্লাহ। জি, কেউ আছেন 2,000, 5,000 দেনওয়ালা? মাঝে একটা কথা বলি, যখন দোয়া পড়ে দিব সবাই স্টেজে, টেবিলে নয়, স্টেজে নিজে নিজে টাকা ফেলবেন, যার কাছে যা আছেবেন, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা। আমার আবদার হচ্ছে 100 টাকা, 200 টাকা, 500 টাকা। গরিব যদি হন তা 50 টাকা নিম্নে। এ যুগে 50 টাকাটা কিছুই নয়, এ যুগে 50 টাকাটা কিছুই নয়। মাশাআল্লাহ। সব থেকে নিম্নে 50 টাকা। প্রথমে বলছি 1,000, 2,000, সব থেকে নিম্নে 50 টাকায় টেবিলে রেখে যাবেন। আপনার কাছে টাকা নাই, 1 টাকা দেবেন, 1 টাকাও কবুল। শেষ কথা বলছি, যার পকেটে 1টাও টাকা নাই, আর একবার বলছি, বুঝতে অসুবিধা হলে বুঝলেন, যার পকেটে 1 টাকাও নাই, খালি হাতটা টেবিলে হাত দিয়ে যাবেন স্টেজে, দিয়ে মুখ দিয়ে বলবেন, আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ তুমি দিয়ে দাও, বরকত দাও। এইটুকু যিনি করবেন না, এই খালি হাতটুকু যিনি রাখবেন না, তিনি হাত তুলেন, তেনার সঙ্গে আমার বোঝাপড়া আছে। আমার কথা বুঝতে পেরেছেন? 1,000, 2,000, 5,000 দেন, না পারবেন 500, 100, 200 দেন। আমি দিব মাশাআল্লাহ। আচ্ছা 5,000 মাস্টার 2 কিস্তিতে দেবেন। আরো 10,000 দিয়েছেন 70,000। আরো 10,000 দেবেন, লেখেন। মাশাআল্লাহ। আমি যে কথাটা বললাম, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। 1,000, 5,000, 2,000, 10,000 ঊর্ধ্বে যত পারবেন, নিম্নে 1 টাকাও দিয়ে এখানে হাজির হবেন। আর 1 টাকাও যদি না থাকে, খালি হাতটা টেবিলে রেখে যাবেন। যিনি খালি হাতটা না রেখে পালাবেন, উনি হাত তুলেন। দেখেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তবে একটা কথা বলছি, যদি এখানে না এসে আপনি বাড়ি চলে যান, আমার ভাষাগুলো বুঝেন, খুব সাদা কথাই বলি, যদি এখানে না এসে আপনি বাড়ি চলে যান, তা আল্লাহ রহমতে কি করব? আল্লাহ আল্লাহ বাড়ি চলে যান, তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। কেন? আমি বদদুয়া করব? আস্তাগফিরুল্লাহ, তা করব না। কেন ঘুমাবে না? আপনার বিবেক আপনাকে বলবে, আমাকে ডাকা হয়েছিল আল্লাহর দিকে, আমি সেটাকে নেগেট করে পালিয়ে এসেছি, আমাকে বেজ্জতি করে পালিয়ে যান, কোনো দুঃখ নাই, আমি ডাকছি মসজিদের দিকে, এইটাকে কোনোদিন বেজ্জতি করে পালাবেন না। শেষ কথাটা আর একবার বলে দিই, যে যা পারবেন
এখানে একবার হাতটা রেখে যাবেন। যে এই যে এখনই শুনলাম যে 70,000 দিয়েছে, 10,000 দিয়েছে, 20,000 দিয়েছে, 50,000 দিয়েছে, এইটাতে সবাই একবার শরিক হন। যিনি 70,000 দিয়েছেন তিনি 1 টাকা দিয়েও শরিক হোক, একসঙ্গে সবাই যেন আমরা শরিক হয়। যে ছেলেটা 10,000 এখন দিয়ে গেল, ওকেও আমি বলতে চাইছি 5 টাকা দিয়ে শরিক হোক। এটা একটা আলাদা দোয়া। আমি দোয়া পড়ছি, দোয়াতে আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। সময় হয়ে গেছে, ওয়াদা ঠিক রাখতে হবে, বুঝে বুঝে আমিন বলবেন। আর দোয়াটা যেই শেষ হবে সবাই স্টেজের দিকে আসবেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমাদের মা বাপ ভাই বোন যারা মরে গেছে তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দাও। এই আল্লাহ, যে কাজ করলে জান্নাত পাবো সেই কাজ করার তৌফিক দাও। এখানে ফেলেন, সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই উঠেন ভাই আমার, এখানে ফেলে দেন, এখানে আমি স্টেজে বলছি বারবার। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাকুমুল্লাহ। রব্বুল আলামিন, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করেন। এই খুলবে না, খুলবে না তোমরা, আমার দরকার আছে, কেউ খুলবে না। এই আল্লাহ, তো অফ করে রাখো, আমার দরকার আছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, এই হাত দিও না। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করবে নিয়তকে পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও। রব্বুল আলামিন, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবেসে দান করছে। এই দানগুলোকে তুমি কবুল করো, এই দানগুলোকে তুমি মাফ করো, ক্ষমা করো। রব্বুল আলামিন, তোমার দানের বদলতে যদি মানুষ এই দানগুলো গ্রহণ করে নাও, তুমি না গ্রহণ করলে কে করবে? রব্বুল আলামিন, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে। এক এক করে দিয়ে যান, চেয়ারগুলো গুটি দেন।